আমার দামদার বাবারা ভাইরা আমার পর্দার মারা এই বাদশার কপালে কেমন করে তোবার আলো জ্বলে গেল, এই বাদশার জীবনটা কেমন করে পরিবর্তন হলো। বন্ধু ওই কয়েকজন দরিদ্র মানুষ ডাক দেয়া বলে বাদশার রাজমহলে দুইটা ত্রুটি আমরা দেখতে পাইছি। এই খবরটা যখন বাদশার কানে পৌঁছা গেল, বাদশা বড় রাগান্বিত হইয়া আদেশ জারি করলো, জলদি করো তাদেরকে আমার সামনে হাজির করো। এত বড় কথা বলার সাহস কোথায় পাইল আমার রাজদরবারে? এত বড় আলিশান বাড়ি দেন, এত টাকা খরচ কইরা এই বাড়িটা আমি নির্মাণ করলাম, এই দরিদ্র মানুষগুলি ত্রুটি কেমনে ধরলো? তাদেরকে জলদি করে গ্রেফতার করো। এ বন্ধ বাদশার নির্দেশ মাইনা তার উজির নাজিররা এই দরিদ্র লোকগুলারে গ্রেফতার কইরা বাদশার সামনে হাজির করলো। সমাজের মান্যগণ্য অনেক মানুষ এই দরবারের ভিতরে বসা। তোমরা কোথায় দেখলা? কি ত্রুটি তোমরা দেখতে পাইলা? তোমরা কোথায় ত্রুটি পাইলা? আমি তোমাদের কাছে জানতে চাই। বাদশা যখন এই কথা বলল, এমন সময় ডাক দেয় কই বাদশা আমরা দুইটা ত্রুটি দেখতে পাইছি। বাদশা কই কি ত্রুটি? আমি শুধু এটা জানবার চাই এত বড় সাহস তোমরা কোথায় পাইলা? জলদি জলদি বলো না। এবার ডাক দেয় কই বাদশা গো আমরা দুইটা ত্রুটি পাইছি। এক নম্বর ত্রুটি হইল আপনি যে এত টাকা খরচ কইরা এই বাড়ি বানাইলেন, এই রাজমহলটা বানাইলেন, একদিন এই বাড়িটা ধ্বংস হয়ে যাবে, এই বাড়িটা টিকে থাকবে না, একদিন কিন্তু বাড়িটা বিলীন হয়ে যাবে। দ্বিতীয় নম্বর কি তোমরা ধরতে পাইছো? দ্বিতীয় নম্বরটা দেয়া কই বাদশা গো এই বাড়ির মালিক বাদশাহ একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। কথা ঠিক কিনা? গরিব মানুষের কথা বাদশা কি কয়? এটা পাগলে, এটা দুনিয়ার নিয়মিত। এটা বাড়ি তো থাকতোই না, এটা স্বাভাবিক বিষয় নাকি? বাড়ি চিরদিন থাকে। তো বাদশা কয় আমি তো মরণশীল। এবার বাদশা চিন্তা করে গেছে পাগলাই কই কি এটা আবার কেমন কথা? এটা কোন ত্রুটি হইল? এটা তো বাস্তব। এবার বাদশা ডাক দিয়া কয় তাইলে তোমাদের কাছে কি এমন কোনো কিছু আছে যেটা কোনোদিন ভাঙতো না, যেই মানুষ কোনোদিন মরতো না, এমন কোন ধারণা তোমাদের কাছে আছে? আল্লাহর গোলাম দুইজন ডাক দেয়া কই বাদশা আমাদের কাছে ধারণা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দাগুলি ডাক দেয়া কই বাদশা আপনি শত কষ্ট করে দুনিয়াতে যেই বাড়ি বানাইছেন এই বাড়িটা চিরস্থায়ী হবে না। আপনি বাড়ির মালিক, আপনিও চিরদিন থাকবেন না। এবার বাচ্চা ডাক দিয়ে কয় বেটা রে এইটা তোমাদের কাছে চিরস্থায়ী জানতে চায় এমন কোন বাড়িটা চিরস্থায়ী হয়ে থাকবে, এমন কোন ব্যক্তিটা চিরস্থায়ী হয়ে থাকবে? এবার দরিদ্র মানুষগুলো ডাক দিয়ে কই বাদশা আমার আল্লাহর গোলামি করবে যারা, আমার আল্লাহর ইবাদত করবে যারা, আল্লাহর কাজে লিপ্ত থাকবে যারা, জান্নাতে মেহমান হবে যারা, আমার আল্লাহ ওই জান্নাতীদেরকে জান্নাতের ভেতরে এমন একটা বালাখানা, এমন সুন্দর একটা রাজমহল দিবে। সেই বাড়িটার একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। এত দামি সুন্দর বাড়ি আল্লাহ বানায় দিবে। ওই বাড়িটা বানাবে কিন্তু জীবনে কোনোদিন বাড়ি ভাঙ্গা হবে না। যুবক বন্ধু আমার দামদার মায়েরা, দ্বিতীয় নাম্বার ডাক দেয়া কয় বাদশা যেই মানুষটা জান্নাতে যাবে, যেই ব্যক্তিটা বাড়ির মালিক হবে, যেই ব্যক্তিটা জান্নাতে যাবে, ওই ব্যক্তির কোনো দিন আর মৃত্যু হবে না। চিৎকার দিয়া পড়েন না আল্লাহু আকবার। আর একবার পড়েন আল্লাহু আকবার। যুবক বন্ধু আমার বৃদ্ধ
বৃদ্ধ বাবারা ধামরায়ের ভাইরা, এবার বাদশা মহা চিন্তায় পড়ে গেল, আরে কথা তো বড় সত্য, এই দুনিয়ার বাড়ি থাকবে না, আমিও একদিন থাকবো না, আমি বিদায় হয়ে যাব, আমার বাড়ির রাজপ্রসাদ বিলীন হয়ে যাবে। কিন্তু আমি যদি নেক আমল কইরা আল্লাহর গোলামি কইরা যদি জান্নাতে যাইতে পারি, আমার আল্লাহ যে বাড়িটা আমার দিবে এই বাড়িটা কোনোদিন ধ্বংস হবে না। আমি জান্নাতে যাইতে পারলে আমার আর কোনোদিন মরণ হবে না। যুবক বন্ধু, আল্লাহর গোলাম বাদশা চিন্তা কইরা এবার ওই দরিদ্র লোকদেরকে ডাক দেয়া কই, আমি ওই বাড়ির মালিক হতে চাই, আমি ওই জান্নাতের মেহমান হতে চাই, আমি কোথায় গেল পাবো রে? আল্লাহর পাগলগুলি ডাক দেয়া কই, বাদশা আপনি আমাদের সঙ্গে চলেন, ওই তো বা আল্লাহ মিলা দিবে। বাদশা ডাক দেয়া কই, আমি এইভাবে যেতে পারবো না, আমি গোপনে যাইতে চাই। রাত্রে গভীরে বাদশা ডাক দিয়ে কই, তোমরা অমুক জায়গায় উপস্থিত থাকবা, আমি বাদশা তোমাদের সঙ্গে সাক্ষাৎ করব। রাত্রে গভীর হয়ে গেছে, এই দরিদ্র মানুষগুলি ওই জায়গায় উপস্থিত, এবং সবই বাদশা নিজের রাজপ্রসাদের কাপড়গুলি খুইলা, হে বন্ধু কম দামি কাপড় পইরা নিজের অস্তিত্বটা কোন রকম নিয়া রাজপ্রসাদ সাইরা বাদশা ওই পাগলের জন্য পাগলদের সঙ্গী হইয়া জঙ্গলের ভিতরে পাগলের মতো ছুটে গেছে। বন্ধু কিতাবের লেখক লিখে রে, এই বাদশা রাজমহল ছাইরা যখন বিদায় হয়ে গেছে রে, আমার আল্লাহর গোলামি এমন ভাবে করছে, আমার আল্লাহ কুদরতি পায়ে সাজদা দিয়া জিন্দেগীর গুনার জন্য তওবা কইরা এমন ভাবে পরিবর্তন হয়েছে, নিজের জীবনটানে পরিবর্তন কইরা দিয়েছে রে। এই পরিবর্তন করার কারণে এমন ভাবে ইবাদত করছে আমার আল্লাহ, এই বাদশাটারি মাওলার প্রেমিক বানাইয়া ওলি বানায় দিয়েছে। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ, একটু জবান খুলে আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে আমি আপনি তওবা করব, আমি জীবনে কত গুনাহ করেছি, আজকের মাহফিলে তওবা কইরা আমি আপনি ওডি হইয়া বাড়িতে যাব। কারা কারা রাজি আছেন দুইটা হাত উঠাইয়া, দুইটা হাত উঠাইয়া দেখাও না। আজকের মাহফিলে তওবা কইরা মাওলার প্রেমিক হইয়া ওডি হইয়া আমরাও বাড়িতে যাব। আল্লাহ কবুল করুন, চিল্লায় বলেন আমিন। যুবক বন্ধু, অল্প সময়ের ভিতরে আমি বয়ানটা গুছায় নেব রে। আজকের মাহফিলটা বড় দামি মাহফিল, আমি 7-8টা ছাত্রর মাথায় কোরআনের পাগড়ি পরায় দিয়েছি রে, বড় দামি মাহফিল। আমি শুধু স্মরণ করে দিব, আপনি দেখবেন তওবা করতে পারেন কিনা, আবার আপনার দিনটারে বুঝাইতে পারে কিনা। বন্ধু, আমি নিজের জীবনের শেষ বয়ান মনে করে কোথায় করে বলবো, আপনি জীবনের শেষ বয়ান মনে করে আজকের মাহফিলের কথাগুলি শুনবেন। হ্যাঁ বন্ধু, কেউ কোনো দিকে তাকাইবা না, কেউ কারো দিকে নজর দিবা না, একদম আমার দিকে নাইবা হইয়া একদম এক খেয়ালে এক ধ্যানে জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলি শুনবো। হে যুবক, একটু চিন্তা করে দেখো না, আমি 5-7 মিনিট 10টা মিনিট শুধু মৃত্যুর মোরাকাবা করাবো, আর কেউ কোনো দিকে নজর নাই, মাথাটা নিচের দিকে দিয়া চক্ষু দুইটা বন্ধ করো, কেউ কোনো দিকে তাকাইবা না, মাথাটা নিচের দিকে দিয়া চক্ষু দুইটা বন্ধ কইরা একটু চিন্তা করে দেখো না। আরে এই মুহূর্তে যদি মালাকুল মউত আজরাইল আমার তোমার সামনে আইসা যায়, একটু চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার দুয়ারে কবির রজনীতে হাজির হয়ে যায়, এ বন্ধু আমার বয়ান কিন্তু চলতে থাকবে, আপনারা কিন্তু বয়ান শুনতে থাকবেন। এ বন্ধু, শুধুমাত্র সেই মানুষটা বিদায় হয়ে যাবে রে, তার লাশটা এখান থেকে উঠাইয়া আপনজনরা বাড়িতে নিয়ে যাবে। আহারে বাড়িতে নিয়া দামি কাঠে শুয়াইব না, আমার তোমার বাড়িতে ওই যে মসজিদের ভাঙা পালকিটা হাজির হয়ে যাবে। এ বন্ধু, কেউ আপন থাকবে না, সবাই কেমন যেন বড় হয়ে যাবে রে। আবার তোমার আপন মানুষগুলি দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের ইমাম সাহেবের কাছে একটু মসজিদে এলান করে দে, আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যুবক ভাইরা, তোর আপন মানুষ তো দৌড়াইয়া রাত্রে গভীরে ওই
বাজারে যাইব তোমার আমার লাইগা নতুন 3 টুকরা কাপড় কিরণের লাইগা। দামদার ভাইরা, যুবকরা, বৃদ্ধ বাবারা খুব খেয়াল করো, একটু দিনের কান লাগা মৃত্যুর বুড়া গাবা করো, একটু চিন্তা করে দেখছো রে বন্ধু, এই মুহূর্তে যদি আমি তুমি বিদায় হয়, আরে প্রচন্ড শীতের ভিতরে কত কাপড় চোপড় আমি তুমি পইরা আছি, এই মুহূর্তে যদি আমি তুমি বিদায় হয়ে যায়, সব কাপড় চোপড় করে খুইলা পাতলা একটা চাদর পড়াইয়া খালি খাটকির উপরে আমার তোমারে শোয়া। আরে যেই বিবিটা বড় আপন, এই বিবিটাও তোমার আপন থাকবে না। বিবি কইব না আমার স্বামীর এই কাঠের ভিতরে একটা কম্বল তোমার চাদর কিছু বিছা দাও, আমার স্বামী গানে ব্যথা পাইবে একটা বালিশ দিয়া দাও, এই কথা বলবে না। কালি কাটকিতে শুয়াইয়া সবাই যার যার মতো কাজে চইলা যাবে। বন্ধু, এলাকার মানুষগুলি দৌড়ে আইবে, আব্দুর রহিম মারা গেছে, মৌলানা রেজাউল করিম ইব্রাহিম মারা গেছে রে, এই কথাটা শুই না আপন মানুষগুলি দৌড়ায় দৌড়ায় মুখের কাপড়টা সরাইয়া, আরে শুধু একটা কথা কইব, কেমনে বিদায় হয়ে গেল, সকালবেলাও না আমার সঙ্গে কথা কইল, শুধু একটা কথা কইব, আরে বিকালে না আমার সঙ্গে খেলা একসঙ্গে বাজার আড্ডা দিয়েছি, চাষটুলে পয়সা টাকাইছি রে, কেমনে মাওলানা বিদায় হয়ে গেল। বন্ধু, দুনিয়াটা কিছুটা এখন মইরা গেলে সব বড় হয়ে যায়, আপন কলিজার সন্তান গুলি দৌড়ে যাবে বাস কাটনের লাইগা। যুবক ভাইরা, নিজের চাচা ভাতিজা গুলি দৌড়ে যাবে আমার তোমার লাইগা কবর খনন করুনের লাইগা। যেই জায়গায় আমি তুমি দিনের বেলা যাইতে ভয় পাই, আরে কোনদিন চিন্তা করছেন এমন একটা জায়গায় যেখানে ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, এমন একটা জায়গা আমার তোমার জন্য গর্ত খনন করবে, সব মানুষগুলি পেরেশান, কখন আমার তোমার বিদায় দিবে, আরে যারা যে পড়াইবার নিব। চিন্তা করে দেখছো নি, তোমার আমার বড় সন্তানগুলি সামনের কাতারে থাকবো, খাটকির প্রথম খাটকিরা ধরবো নিজের সন্তান। বন্ধু, সন্তান না পঞ্জন না লাশটা নিয়ে জানাজাটা পড়াইয়া আমার তোমার লাশটা কবর পারে নিব রে, কবর পারে নেওয়ার পরে আমার তোমার লাশটা কবরে নামাবে। বন্ধু, দূরের কেউ নামবে না, আমার তোমার আপন মানুষগুলি কবরে রাইখা বন্ধু 5টা মিনিটও দেরি করবে না, লাশটা কবরে দিয়া উপরে উঠে একটা একটা বাস দিয়া বন্ধু বাস ঘুরে দিবে। চিন্তা করো, চক্ষুটা বন্ধ করো। যুবক, আমি তুমি দৃশ্যগুলি তাকায় দেখবো রে, আমার তোমার বাবা চাচা ভাই ডাক দিয়া কই, চিকন বাসটা মাঝখানে দিস না রে, মোটা বাসটা বুকের উপরে সোজা বরাবর দিয়া দি। বন্ধু, তাকায় থাকবি, সব কেমন যেন পাষাণ হয়ে গেছে রে। আহারে, সবাই বাস আগায় দিতেছে, তাড়াতাড়ি কবর দে। বাস দেওয়ার পরে দেখবে আরে বন্ধু, যদি কোন মানুষের ভিতরে মৃত্যুর কথা স্মরণ হয়, ওই মানুষের চোখে পানি, একটু চিন্তা করে দেখো না, আরে বাস দিতে থাকবে, কবরটা অন্ধকার হইতে থাকবে, মাটি চাপা দিয়া সবাই বিদায় হয়ে যাবে রে। বাবাও থাকবো না, মাও থাকবো না রে। আপন মানুষ বলতে আমার তোমার এই কবরের পাশে কেউ থাকবো না। হে বন্ধু, একটু চিন্তা করে দেখো না, জীবনে কত গুনাহ আমি তুমি করছি,
ওই কবরে যখন যাব যদি জান্নাতি হয়ে যাইতে পারে কবর জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি গুনাহগার হইয়া আমি তুমি ওই কবরের ভিতরে ঢুকি আল্লাহর নবী বলে কবরের দুই পাশের মাটিগুলি পাষাণ হয়ে যাবে এমন জোরে একটা চাপ দিবে রে এক পাজরের হাড্ডিটা ভাইয়া চূর্ণ বিচূর্ণ হয়ে আরেক পাজরের ভিতরে ঢুকা যাবে এ বন্ধু দুনিয়ায় রাস্তায় সাপ দেখলে রাস্তা ছাইরা দেই ঘরের ভেতরে সাপ দেখলে আমি তুমি ঘরে ঘুমাই না আরে আমি তুমি যদি গুনাহ লয়া কবরে নবী বলে ওই কবরের ভিতরে সাপ গুলি আমার তোমারে কামড়ায় কামড়ায় মাটির নিচে ডাবাবে এ বন্ধু বিচ্ছু গুলি কান দিয়া নাক দিয়া টুইকা আবার তোমার দেহটারে কামড়ায় খাবে হে ধামরার বাইরা একটু চিন্তা করে দেখো না এই জীবনে কত গুনাহ আমি তুমি করছি এখন যদি গুনাহ লয়া মইরা যায় আমার তোমার কবরটা বড় কঠিন হবে আমার ভাইরা বাবারা আমার যুবক বন্ধুরা আর কোনদিন গুনাহ করব না কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া একটু মায়া কইরা আমার আল্লাহর একটা মায়া কইরা ডাক নেও তো দেখি রে আল্লাহ আর জবান খুলা ডাক দেন না আল্লাহ আর মায়া কইরা ডাক নেও না আল্লাহ বন্ধু আমি জানি না আজকের মাহফিলে কার বাবা নেই আমি জানি না কার জনম দুঃখী মা নেই তাদের মা নাই বাবা নাই তুই পুরা চোখের পানি পালায় মাওলারে ডাক দেও না রে আল্লাহ যুবক ভাইরা আমি বিদায় নিব বিদায় নেওয়ার আগে 2টা মিনিট আমি সময় নিব বন্ধু জীবনে কত গুনাহ আমি তুমি করছি গুনার সঙ্গে আরেকটা গুনাহ আমি তুমি করি এটা হইল বাবারে কষ্ট দেওয়া মারে কষ্ট দেওয়া এ যুবক পায়ের সামনে হাত বাড়ায় বলি মারে কোনদিন কষ্ট দিস না বাবাটারেও কোনদিন কষ্ট দিস না এ বন্ধু বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায় গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায় জমি হারাইলে জমি পাওয়া যায় টাকা হারাইলে টাকা পাওয়া যায় কিন্তু বাবা হারায় দুনিয়া খুঁজবি কোনদিন আর বাবা খুঁজা পাবি এ দামরার ভাইরা মা হারায় মা খুঁজবি দেখো তার মতো এতিবার কেউ নাই যার বাবা নাই তার মতো অসহায় কেউ নাই যুবক এই মাটারে কষ্ট দিস না যেই মা 10 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছে সেই মা আমাকে তোমাকে দুনিয়াতে আনতে যাইয়া প্রসব বেদনায় মরে যাইতে রাজি সন্তানের মরা মুখ দেখতে রাজি ছিল না এ দামরার হাইরা সেই মায়ের কষ্ট দিস না যেই মা আমার তোমার পেশাব পায়খানা 2 হাতটা দিয়ে পরিষ্কার করছে যেই মা নিজে না খাইয়া আমারে তোমারে খাওয়াইছে এ বন্ধু মা কাছে মন বাবাটাও তেমন না বাবারেও কষ্ট দিবি না অনেক যুবক আছে বাবারে ধমক দেয় বাবার দিকে চোখ রাখায় টাকা যুবক পায়ের সামনে হাত বাড়ায় বলে তোর বাবা কত কষ্ট করে মানুষ বানাইছে কারো বাবা রিক্সা জানাইয়া কারো বাবা বেঞ্চ জানাইয়া কারো বাবা মানুষের বাড়িতে কাজ কইরা বন্ধু তোমার বাবা নিজে না খাইয়া কত দুপুর বেলা কলা রুটি খাইয়া আমার তোমার জন্য ভালো খাবার জোগাইছে কত রাত্র না ঘুমাইয়া আমার তোমার বাবা বুকটার লোকে জড়ায় ধুইরা ধুইরা আমারে তোমারে ঘুম বাড়াইছে এ যুবক ভাইরাই বাবাটারে কষ্ট দিস না মনে রাখবি বাপ মারে যারা কষ্ট দিবে এই দুনিয়াটাও হারাবে আখিরাতটাও হারাবে এ বন্ধু মনে রাখবে বাপ মারে যারা কষ্ট দিবে কোনো কাজে সফল হবে না চাকরি করে শান্তি পাবে না সুন্দরী বিয়ে করে শান্তি পাবে না পড়ালেখা ভালো পারবে না এ বন্ধু রে আমি মুসাফির বিনায় নেব বাবা মারে কোনোদিন কষ্ট দিবে না যুবক বন্ধু আমার দিলটা বড় সাক্ষী দে আমার আল্লাহ
বাড়িগুলি ফেরত দিবে না। গভীর রাত্র হয়ে গেছে, আমার আল্লাহ তাকা আছে রে, আমার নবী মদিনায় থেকে তাকা আছে। এ যুবক, আমি তোদের পায়ের সামনে হাত দুইটা বাড়া দিব। জীবনে নেতার কাছে ভুল কইরা মাফ চাইছ, বন্ধুর কাছে ভুল কইরা মাফ চাইছ। আরে জি বাবা নিজে না খাইয়া বুকটার লগে বুকটা রাইখা আমার তোমার মানুষ বানাইলো, সেই বাবাটার কাছে কোনদিন মাপ চাইতে পারো না। যুবক বন্ধু, আজকের মাহফিলে তোর কপালটা কইলা যাবে রে, তোর ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। তোর বাবাটা যদি এখানে বসে থাকে, একটা তোর দিয়া উইটা যাবি, বাবার হাতটা ধইরা বুকটার লগে বুকটা লাগাইয়া এ বন্ধু বাবাটারে জড়ায় ধরবি। কারণ আজকে তোর বাবাটা আছে, সকালবেলা বাবাটা নাও থাকতে পারে। যার বাবা নাই জিগাতে খুঁটাও কত রাত্র কবর পারে বৈশা বাবার লাইগা কান্দে, আর কোনদিন তো বাবার কাছে বাপ চাইতে পারবে না। হে তার যুবক ভাইরা, আমি মুসাফির হাতটা পড়ে দিলাম, আমি তোর জন্য দোয়া করব। তোর বাবারা যদি থাকে রে, একটা তোর দিয়া উঠা জানা দেখি না, বাবার হাতটা তোরা বুকটার লগে বুকটা লাগিয়া আজকের মাহফিলে তওবা করবি। তওবার বয়ান সইনা বাবাটারে আর কষ্ট দিবি না। এমন কোন ভাইটা তো হুজুর গো আমার বাবা বসা তোরা না দেখি না, এমন কোন সন্তান আসুনি বাবার হাতটা তুইরা চোখের পানি ফেলা একবার ধরা না। যুবক ভাইরা দেখি না, এমন কোন সন্তান আসনি বাবার হাতটা তুইরা চোখের পানি ফেলাইয়া আমার মাওলার দেখা কাঁদবা। এমন একটা যুবক কি নাই দেখি না রে, বাবার কাছে মাফ চাইবি এমন কোন সন্তান নাই। এমন একটা ভাগ্যবান সন্তান এই পুরা মজলিস জায়গা দেখবা। আরে কেউ কারো দিকে দেখেইবি না, নিজের ফিকের নিজে কইরা দেখি না, তারা না দেখি না। এমন কোন সন্তান আসনি বাবার হাতটা তুইরা বুকটার লগে বুকটা লাগাইয়া একটা যুবক একটা ভাই চোখের পানি ফেলা কাঁদবা। আরে কেউ কারো দিকে তাকাইবি না। আরে যার বাবা নেই সে বুঝে বাবা হারানোর বেদনা। এমন একটা সন্তান কি নাই বাবার হাতটা ধইরা কাঁদবে। একটা যুবক তওবা করবে তওবার মজলিসে, আরে বাবা হারা গেলে কার কাছে মাফ চাবি দেখি না। কারণ আল্লাহু আকবার বইলা হিম্মত করে এমন কোন সন্তান নাই বাবার হাতটা ধইরা চোখের পানি ফেলা তওবা করবা, এমন একটা সন্তান নাই রে দেখি না। এই মাদ্রাসার ছাত্র ভাইরা, তুমি লেখাপড়া পারো না, তোমার উস্তাদ যদি থাকে রে, এই কান্নার মজলিসে দৌড়ায় যারা উস্তাদের হাতটা ধইরা চোখের পানি ফেলায় কাঁদবি দাঁড়ানা। এমন কোন ছাত্র ভাই শুনি, এমন কোন সন্তান শুনি দেখি না একটা সন্তান তওবা করবা বাবার হাতটা ধইরা চোখের পানি ফেলায় কাঁদবা। আমার আল্লাহ তাকা আছে, আরে কান্নার মজলিসে তওবা করতে পারে তারা আমার আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা। এমন একটা যুবক একটা ভাই দেখি তওবা করবা। আল্লাহু আকবার বইলা হিম্মত কইরা দাঁড়াওড়া। এমন কোন সন্তান নাই বাবার হাতটা ধইরা চোখের পানি ফেলায় কাঁদবা। একটা সন্তান দেখি না পুরা মজলিস থেকে। আল্লাহ তুমি কবুল করো। দেখি কে আছেন? একজন একটা গোলাম দেখি না, নাই রে। আল্লাহ গো পুরা মজলিসটা কবুল করো, চিল্লা বলেন আমিন। বাবা মারে কষ্ট দিব না, কারা কারা রাজি আছি দুইটা হাত উঠাইয়া একটু দেখি না। আল্লাহ এই হাতগুলি কবুল করো, বলেন আমিন। আরেকবার বলেন আমিন, আরেকবার বলেন আমিন। খালেস দিলে খাঁটি দিলে তওবা করলে বলেন তো মাফ করবে কে? আর জোরে বলেন কে? তাহলে মাফ চাইবো কার কাছে? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। বাপ মার খেদমত করবো, কষ্ট দিব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, ভুল ত্রুটি মাফ করে সঠিক আলোচনা করি, আমাদের সবাইকে বুঝবার আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।